নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও আগের থেকে এখন বেশ ভালো আছি। আজকে সবার জন্য একটি বিশেষ দিন, কিন্তু এই সমস্ত বিশেষ দিনকে সাইডে রেখে আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মনে রাখা উচিত যে আজকে আমাদের জন্য ব্ল্যাক ডে। কারণ আপনারা অনেকেই জানেন যে আজকের দিনে 2019 সালে পুলওয়ামাতে জঙ্গি অ্যাটাকে আমাদের ভারতীয় জওয়ানরা মারা যায়। তো সেই সমস্ত জওয়ানদের প্রতি আমার এবং আমাদের চ্যানেলের তরফ থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আর আশা করছি আপনাদের ভিডিওটি দেখতে খুব ভালো লাগবে। এই ফাল্গুনে পলাশের আবিরে রঙগুলে তোকে সাজাই, তোর সুরভি অন্তরে বাহিরে আজ আমার কে আর পাই। আমি পেয়েছি বুকে বেঁধেছি, ছাড়বো না তোকে দিব্যি খেয়েছি, বলছে আকাশ আর বাতাস তুই আমার। আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পূজা, কিন্তু এছাড়াও একটি বিশেষ দিন আমার জীবনে, যেটা আমার জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছে। তো এই বিশেষ দিনটিকে সেলিব্রেট করতে আমরা চলে গিয়েছিলাম ইকো পার্কে। সুতরাং এই ভিডিওতে আমি আপনাদের ইকো পার্ক রিলেটেড কিছু ইনফরমেশান শেয়ার করব, যেটা আপনাদের অনেক কাজে লাগবে। যে সমস্ত বন্ধুরা নতুন ইকো পার্কে আসছেন তাদের এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশানগুলো শেয়ার করা থাকবে তাদের অনেক কাজে লাগবে। ইকো পার্ক যেটা নিউ টাউনে 480 একর জমির ওপর গড়ে উঠেছে। কলকাতা এবং কলকাতা শহরতলির বিভিন্ন জায়গা থেকে এই ইকো পার্কে আসা যায়। যদি আপনারা সাউথ সেকশন থেকে আসেন, শিয়ালদা কিংবা পার্ক সার্কাস নেমে ওখান থেকে প্রচুর বাস পেয়ে যাবেন, যেটা আপনাদের নিউ টাউন ইকো পার্কে নিয়ে আসবেন। যদি আপনারা বনগাঁ কিংবা বারাসাতের দিক থেকে আসেন, DN47 এছাড়া আরও অনেক বাস আছে যেটা আপনাদের নিউ টাউন ইকো পার্কে নামিয়ে দেবে। ইকো পার্কের সময়সূচি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম। ইকো পার্কে 4টি গেট আছে, গেট নাম্বার 1, গেট নাম্বার 2, গেট নাম্বার 3 এবং গেট নাম্বার 4। আমরা চলে গিয়েছিলাম গেট নাম্বার 1-এ, সেখানে গাড়ি পার্ক করে আমরা ঢুকে গিয়েছিলাম ইকো পার্কের মধ্যে। এখন আমরা চলে এসেছি গেট নাম্বার 1-এ। চলুন এবার আপনাদের নিয়ে যাই ইকো পার্কের মধ্যে। তো বন্ধুরা, এইটা হলো ইকো পার্ক, আমরা চলে এসেছি। আর এখানে হচ্ছে বাইক রাখতে পারবেন, এখানটায় বাইক রাখার জায়গা। এটা হচ্ছে গেট নাম্বার 1। গেট নাম্বার 1 দিয়ে আমরা ঢুকেছি, এখন টিকিটটা কাটতে যাবো। আর এখানে বাইক রাখতে পারবেন। বাইক রাখা হচ্ছে আপনার 20 টাকা। আর হেলমেট এখানে রাখতে পারবেন, এখানে হেলমেট রাখছে পার পিস হেলমেট 15 টাকা করে নেয়। একটু বার্গেনিং করলে আপনার 3 পিসে 40 টাকা হয়ে যাবে আপনার। তো এইটা হচ্ছে 1 নম্বর গেট দিয়ে ঢুকলে এইখানে বাইক রাখার জায়গা, এখানে আপনার বাইকটা রাখতে পারবেন। 20 টাকা করে বাইকের প্রাইস, বাইক রাখার। ঠিক আছে, এবার চলুন আমি নিয়ে যাচ্ছি গেট নাম্বার 1-এ, কারণ ওখানে আমরা টিকিট কাটবো, তারপরে ঢুকবো ভিতরে। এরা সব আগে এগিয়ে যাচ্ছে, চলুন যাওয়া যাক। আরে ভিতরে তো অনেক ফটো তুলবি, চল, তোদের ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু। যাই ওদের কার্তিক হাই করে দে। বলছে আমার ভালো লাগছে। ভালো লাগছে? কার কার ভালো লাগছে, কার কার ভালো লাগছে না? আমরা সবাই মিলে আজ এসেছি, আজকে এখন ইকো পার্কে ঢুকছি। টিকিট নিয়ে নিলাম, 240 টাকা নিয়েছে, মানে 30 টাকা করে পার হেড। আমাদের 8টা টিকিট, 240 টাকা। এই হচ্ছে 1 নম্বর গেটের এন্ট্রি। এখন এখান দিয়ে আমরা ঢুকবো, জল কিনতে আছে। তো আমরা এখন ঢুকে গেছি ইকো পার্কে। বিশাল বড় ইকো পার্ক, 480 একর জমির ওপরে ইকো পার্কটা তৈরি হয়েছে, যেটা একদিনে ঘুরে দেখা অসম্ভব। যতটা পারবো আমি ঘুরে দেখবো, আর সবাই এসছে তো এনজয় করতেই এসছে। তো যতটা পারি ঘুরে দেখবো। আর তার সঙ্গে একটা সেলিব্রেশন আছে ছোট করে, সেটা পরে আমি আপনাদের জানাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। তবে ইকো পার্কে অনেক জিনিস আছে, 7 ওয়ান্ডার্স এখানে আছে, আরও নানান রকমের জিনিস এখানে আছে। গ্রাম বাংলার এখানে
পুরোপুরি মানে অযোধ গ্রাম যেটা বলে, একদম সেই গ্রাম বাংলা মানে দেখতে পারবেন এখানে। টিকিট আছে, টিকিট কত করে সেটা জানি না, সেটা আমি দেখবো আস্তে আস্তে পরে। তো সঙ্গে থাকুন আপনারা আর দেখতে থাকুন। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন লেকের ধারে। এখানে অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, যেমন ওই ধরুন ওইটা হচ্ছে, ওই যে দেখুন এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। এখানে প্রচুর বসার জায়গাও আছে এবং বাচ্চাদের মানে খেলা করা যেরকম হয় আর কি, জাম্পিং, এবং খাবারের দোকানও সামনে আছে। এই ইকো পার্কটা এত বড়, একদিনে ঘুরে শেষ করা অসম্ভব। ফটো তুলবে এবারে সবাই, এখন ফটোশ্যুট চলবে, হ্যাঁ ফটোশ্যুট চলবে। আর এখানে এই যে ওয়াটার পার্কে এখানে টিকিটের প্রাইসগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। এগুলো সব টিকিটের প্রাইস। ওয়াটার রোলার 150 টাকা, ল্যান্ড জর্ব 150, এমটিভি 150, সাবজুর্নো 150, বেবি সাইকেল 70। এখানে সব কিছুই আছে প্রাইস। আর এটাকে কি বলে, অ্যাক্টিভিটিস করছে। তো আমরা এখন চলে এসেছি ডুও সাইকেলিং। এখান থেকে আপনারা 150 টাকা পেমেন্ট করে 30 মিনিটের জন্য সাইকেল ভাড়া নিতে পারেন। মানে 150 টাকা দিয়ে আপনারা সাইকেল নিতে পারেন এবং 30 মিনিট আপনারা সাইকেল চালাতে পারেন, পার্কটাকে ঘুরতে পারেন। এটাও একটা অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। পার্কে আসবেন আবার সাইকেল চালাবেন না, এটা হতে পারে? যে কোনো একটা অ্যাক্টিভিটিস তো আপনাকে করতেই হবে। যাই হোক, এখানে একটা বিশেষ নিয়ম আছে, সেটা আমি আপনাদের বলে দিই, শুনে নিন ভালো করে। এখানে যখন সাইকেল নিতে যাবেন তখন আপনার কাছ থেকে 500 টাকা নেওয়া হবে। 150 টাকা 30 মিনিট সাইকেল চালানোর জন্য আর 350 টাকা এক্সট্রা নেওয়া হয়, কারণ যদি আপনারা 30 মিনিটের বেশি সাইকেলিং করেন, 30 মিনিটের পর পার ঘন্টা সাইকেল চালানোর জন্য আপনাদের 100 টাকা করে নেওয়া হবে। আর একটা কারণ আছে, সাইকেলের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য কসান মানি হিসাবে 500 টাকা নেওয়া হয়। 30 মিনিটের মধ্যে কিংবা 30 মিনিটের আগে যদি আপনারা সাইকেলিং করে সাইকেল ওদের রিটার্ন করেন তাহলে আপনাদের 350 টাকা ফেরত দিয়ে দেবে। সুতরাং যখন আপনারা সাইকেল নিতে যাবেন কিংবা সাইকেল চালাতে যাবেন, সেই জন্য আপনাকে 500 টাকা জমা দিয়েই সাইকেল নিতে হবে। 150 টাকা 30 মিনিটের জন্য আর 350 টাকা কসান মানি হিসাবে দিতে হবে আপনাদের। এখানকার ডাস্টবিনগুলো বেশ সুন্দর, আমের মতো দেখতে, বাহ সুন্দর ডাস্টবিন। একদিনে তো ঘুরে শেষ করা যাবে না, যতটা পারি দেখার চেষ্টা করব আর আপনাদেরকেও দেখাবো। লাইটগুলোও খুব সুন্দর, ভিতরে সব কিছু সুন্দর, আর সব কিছু কিন্তু সোলার সিস্টেমেই জ্বলে। ওই যে ওইটা বললাম আপনাদেরকে দেখালাম, ওই যে ওইখান থেকেই কিন্তু পাওয়ারটা সাপ্লাই যায়, ওটা সোলার সিস্টেমের মধ্যেও ঢোকাও যায়। এখন সবাই ঘুরছে, আগে খিদে পেয়ে গেছে ঘুরতে ঘুরতে সবার। চলো দেখি। আর এই হলো ইকো পার্কের সব থেকে সুন্দর আকর্ষণ, টয় ট্রেন। আজকে মনে হয় চলছে কি চলছে না, একদম সুন্দর টয় ট্রেনটা। দুটো ট্রেন দাঁড় করানো আছে দু সাইডে, সাইড একটা এই সাইড একটা। টিকিটের প্রাইসটা আমি আপনাদের বলে দিই। এই টয় ট্রেনের টিকিটের প্রাইস হচ্ছে ₹100 টাকা পার হেড, 20 মিনিট। দেখো বন্ধুরা চলে এসেছি। বোধ ভাই বলছে, কি বলছি বল, একটু বলে দাও কি বলে বলো। হ্যাঁ 100 টাকা পার হেড এই টয় ট্রেনের টিকিট, 20 মিনিট চড়াবে। আর ঠিক এই টয় ট্রেন দুটো দাঁড় করানো আছে, তার পাশেই একটা খাবারের দোকান আছে। এই দোকান থেকে আমরা একটু খাবার টাবার খেয়ে নিই, সবার খিদে পেয়ে গেছে। এখন বেজে গেছে আপনার 1:30। চলুন দেখি কি খাওয়া যায়। তো এই খাবারের দোকানটা এসছি, খাবারের দোকানে দেখুন এখানে সব কিছু ভেজ পিজা, ভেজ পিজা কিন্তু এটা চিকেন, ও হ্যাঁ নিচে চিকেন পিজা, চিকেন ড্রামস্টিক থেকে সবই আছে, ভেজ প্যাটিস, কেক, বিরিয়ানি ফিরিয়ানি সব পাওয়া যায়। যে বিরিয়ানি হাঁড়ি বসানো আছে। বার্গার, দাঁড়া দেখি বিরিয়ানি কত করে। ওটা খাবি তো, খেয়ে নে তারপরে ঘুরবো না কি আছে, যা ইচ্ছা বাইরে ওইখানটা মাঠে, ওইখানটা মাঠে। তো বন্ধুরা আমরা সামনে যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে খাবার অর্ডার করে দিয়েছি।
আর খাবারের যে দামগুলো আছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। আর এই যে টয় ট্রেনটা দেখছেন, এই টয় ট্রেনের টিকিটের প্রাইস কাউন্টারের সামনে লেখা আছে 100 টাকা, কিন্তু আজকে যখন জিজ্ঞেস করলাম তখন বলছে 150 টাকা পার হেড। জানি না আজকের দিনের জন্য রেট বাড়িয়েছে কিনা, আজকে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে একসাথেই পড়েছে, তার জন্য মেবি রেট বাড়িয়ে দিয়েছে। 150 টাকা একজনের 20 মিনিট ঘোরাবে পুরো ইকো পার্ক। তো আমাদের খাবার চলে এসছে, যে যার মতো অর্ডার করে দিয়েছে এখানে, আর সবাই খাচ্ছে এখন। সোনাই নিয়েছে পিৎজা বার্গার, বাকি সবাই বিরিয়ানি নিয়েছে, আমি ফ্রাইড রাইস চিলি চিকেন। বাড়ি বানালে খাই না বৌদি, বাড়ির জিনিস ভালো নয়। কার্তিক পিৎজা কেমন খেয়ে বল দেখি, ঝাপ করে খেয়ে বল দেখি পিৎজা কেমন, কেমন বল। হ্যালো, খুব ভালো। কত 5-এর মধ্যে কত? 5-এর মধ্যে কত পাবে? 5-এর মধ্যে কত পাবে? 5-এর মধ্যে 9। আমার এই যে ফ্রাইড রাইস, কেউ বিরিয়ানি, সবাই বিরিয়ানি, সবাই বিরিয়ানি, বিরিয়ানি দেখেছে। আর সোনাই তো শুধু পিৎজা আর হচ্ছে বার্গার, তাই তো সোনাই? তো খেয়ে নিই বন্ধুরা। প্রাইস তো আপনাদের স্ক্রিনে অলরেডি দিয়েই দিয়েছিলাম, দেখে নিয়েছেন। কেমন বিরিয়ানি কেমন? 160 টাকার বিরিয়ানি, আর 230 টাকার হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। কত বিরিয়ানি কেমন বলো? দাম বেশি, মাংস রান্না করে দিয়ে দিয়ে যেতে খুব একটা টেস্ট নয়, মোটামুটি চলে যাবে। খিদের সময় খেয়ে নিচ্ছি, কি করবো আর, বাড়ি থেকে তো খাবার নিয়ে আসিনি, তো এইগুলোই তো খেতে হবে এখন। এখানে খেয়ে নিয়েও একটু ঘুরবো। বাবা এখানে আবার একটা ব্যাঙের ছাতা রয়েছে, এই যে। তো আমরা এখন ঢুকেছি গোলাপের বাগানে, আর এখানে দেখো কত বড় বড় গোলাপ, শুধু গোলাপ আর গোলাপ। ও কি দারুণ ফুল, কত রকমের গোলাপ। এগুলো হচ্ছে হোয়াইট গোলাপ, সাদা গোলাপ, এদিকেও আছে, এদিকেও কত। আর ভিড়ও হয়েছে প্রচুর, আজকে প্রচুর ভিড় হয়েছে। এগুলো ফ্রি, কোনো পয়সা লাগে না, এগুলো ওই 30 টাকার টিকিটের মধ্যে এগুলো হয়ে যাবে আপনার, কোনো পয়সা লাগবে না। একটু এগিয়ে যাই, মেনটেন করে, সত্যি মেনটেন করে এরা। বিশাল বড়, বিশাল বড়। এগুলো হচ্ছে ইয়েলো গোলাপ। আর এই হলো বিষ্ণুপুরের পোড়ামাটির কারুকার্য, বিষ্ণুপুরের জোড় বাংলো যেটাকে বলে। এটা এখানে জাস্ট মডেলের আকারে তুলে ধরা হয়েছে, পোড়ামাটি দিয়ে এটা করা নয়, এটা জাস্ট মডেলের আকারে করা। বিষ্ণুপুরে গেলে আপনারা অরিজিনালি এই জোড় বাংলোটা, পোড়ামাটির জোড় বাংলোটা দেখতে পারবেন। ওখানে খুব সুন্দর লাগে। যাই হোক, এটা এখানে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে একদম। তো আমরা এখন ঢুকছি মাস্ক গার্ডেন। মাস্ক, সব বিভিন্ন রকমের মাস্ক এখানে, বিভিন্ন রকমের। দেখো কত মাস্ক এখানে আছে যে তার বিভিন্ন রকম। এইদিকে মাস্ক, এই যে এই যে মাস্ক এখানেও আছে, দুদিকেই মাস্ক, বিভিন্ন টাইপের মাস্ক, ডিফারেন্ট টাইপস অফ মাস্ক। দেখো এরাও মজা করছে খুব তার সঙ্গে। আজকে প্রচুর ভিড় হয়েছে ইকো পার্কে। এরপরে আমরা যাব 7 ওয়ান্ডার্স। মাস্ক গার্ডেনের পাশ দিয়ে যেতে হবে, মানে সব কিছু দেখতে দেখতে যাচ্ছি আর কি। ভাই এইটা তো ডেঞ্জারাস লাগছে সব থেকে, এইটা। এই দেখ, এটা কি বলতো? ও বলছে ভূত রান্না করে খাবো। রান্না করে খাবে নাকি? বোধ ভাই
ভূত রান্না করে খায়। এই ভূতের কি করবি? হ্যাঁ, রান্না করে খেয়ে নিবি? ওই একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা যায় না, ওটা জাস্ট মডেল। এটা মাস গার্ডেন। এবার সেভেন ওয়ান্ডার্সের দিকে যাবো। হ্যাঁ ওইখানে যাচ্ছি। কোন দিকে যাচ্ছিস? কোন দিকে যাচ্ছিস? হ্যাঁ ওইদিকে। এইটা হচ্ছে আপনার যে টয় ট্রেনটা এখানে দাঁড় করানো আছে, এইটা হচ্ছে আপনার মডেল। আর এটা হচ্ছে আপনাদের এই ঘুম যে প্ল্যাটফর্ম আছে দার্জিলিংয়ের, সেই ঘুম প্ল্যাটফর্মটার মডেলটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ঘুম ঘুম ওই যে ঘুম প্ল্যাটফর্ম আছে না দার্জিলিংয়ে, ভিতরে যাওয়া যাবে, ট্রেনের ভিতরে না ভিতরে যাওয়া যাবে না, হ্যাঁ যাওয়া যাবে। এখানে ব্যারিকেড করা আছে, দেখিয়ে দিচ্ছে আপনাদের একটু ছুটে গিয়ে। এই যে চলে এলাম। ওই যে ঘুম প্ল্যাটফর্ম, ওই যে ঘুম প্ল্যাটফর্ম তার মডেল। হ্যাঁ এই ট্রেনটা চলে জানো? না এটা চলবে না, এটা মডেল। বলছি চলে, মানে ইঞ্জিন বেঞ্জিন সব দেওয়া আছে। আরে ঘুম প্ল্যাটফর্মের যে মডেলটা সেইটা এখানে তুলে ধরেছে আর কি। মডেল যে প্ল্যাটফর্মে যে মানে রূপটা, সেটা মডেলের আকারে তুলে ধরেছে এখানে। এটা চলে ট্রেন, এটা চলে না বাবা, এটা চলে না। ইঞ্জিন বেঞ্জিন কেন দেওয়া? দেখ এই দেখ, চলে না এটা, এটা চলে না। এটা এইভাবেই প্ল্যাটফর্মটার মানে আদলেই এটা তৈরি করা হয়েছে। এক টুকরো দার্জিলিং ঘুম প্ল্যাটফর্ম, খুব দারুণ দারুণ। পুরো মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। পুরো সেম টাইপ, সেম সেম, মানে দেখতে দারুণ লাগছে। পুরো প্ল্যাটফর্মটা একদম মতোই করা। দেখছেন, ভিতরে নিয়ে এলাম একটু আপনাদেরকে দেখাই। কি দারুণ করেছে, খুব সুন্দর। সেভেন ওয়ান্ডার্স 8টা টিকিট নিলাম, 240 টাকা, 30 টাকা করে টিকিট। আর এই সেভেন ওয়ান্ডার্স ঢোকার গেটটার সামনেই আছে। আমাদের সবাই অপেক্ষা করছে এখানে। এখন চলো তোমাদেরকে নিয়ে যাই সেভেন ওয়ান্ডার্স। এই যে হচ্ছে এন্ট্রি অফ সেভেন ওয়ান্ডার্স, সেখান দিয়ে আমরা ঢুকবো ভিতরে। 3 বছর হয়নি। আমার মাথায় আবার কি লাগিয়েছে? ওটা প্লাস্টিকের ফুল। আর বৌদিও লাগিয়েছে, বাহ। মানে একজন যা করবে আর একজন তাই। লুপ্ত সিটি পেট্রা সব গিয়ে ভিতরে দেখাচ্ছি আর একটা একটা করে ইনফরমেশন দিচ্ছি। চলুন। এই যে টিকিট, এই যে 8 জন। কোথায়? ভোদবাড়িতে হচ্ছে গান। ভোদবাড়ি না, ওর ছেলেকে ধরে 8 জন। সেভেন ওয়ান্ডার্সের মধ্যে যখন আপনারা ঢুকবেন, ঢুকেই বাঁদিকে প্রথমে দেখবেন যে মিশরের পিরামিড, যেটাকে বলে গিজার পিরামিড। এই পিরামিড মেন জায়গায় 3টেই করা আছে, সেই রকমই দেখলাম এখানে, একদম এক্স্যাক্টলি ওই রকমই করা। তো চলুন এবার আপনাদের ভিতরে নিয়ে যাই, ভিতরে গিয়ে দেখাই যে ভিতরে কি আছে। যখন ভিতরে ঢুকছি তখন দেখলাম বেশ ভিড়, কারণ আজকে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পূজা একসাথে পড়েছে এবং বিশাল ভিড় হয়েছে এই ইকো পার্কে। তো যাই হোক, ভিতরে যখন ঢুকলাম তখন দেখলাম দেয়ালে মিশরীয় কারুকার্যগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ছাদের ওপরেও মিশরীয় কারুকার্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে, এক কথায় অসাধারণ এবং অনবদ্য। এই দেয়ালগুলো দেখুন, দেয়ালগুলোর মধ্যে প্রতিটা দেয়ালে মিশরীয় কারুকার্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মানে দেখতে আপনাদের এক কথায় অসাধারণ লাগবে। তারপরেই দেখা মিলল আমাদের মমির, যেটা মিশরীয়রা মমির আকারে মানুষদেরকে রাখতো, তো সেই মমিটাই এখানে দেখলাম। আর এক কথায় ভিতরের কারুকার্য খুব সুন্দর ছিল। তো পিরামিড দেখে আমরা চলে গেলাম নেক্সট জর্ডনের পেট্রা শহর। পিরামিডের পরেই একটা ছোট্ট পুল আছে, সেই পুলটা পার করলেই আপনারা দেখতে পাবেন এই জর্ডনের পেট্রা শহর। জর্ডনের এই পেট্রা শহর
বেলে পাথরের একটা পাহাড় ছিল জর্ডানে, সেই পাহাড় কেটে পাহাড়ের মধ্যে এই পেট্রা শহরটা তৈরি করা হয়েছিল। এই পেট্রা শহর কিন্তু অনেক দিন লুকোনো অবস্থায় ছিল, আর এই পেট্রা শহরের ভিতর প্রচুর স্থাপত্য ভাস্কর্য আছে এবং একসময় এই পেট্রা শহর ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই কিন্তু খুব বিখ্যাত ছিল। তো চলুন এখন আমরা যাই এই পেট্রা শহরের ভিতর আর দেখে নিই কী কী আছে এর মধ্যে। জর্ডানের পেট্রা শহরের মধ্যে দেখুন এই সমস্ত মূর্তিগুলো, স্থাপত্য ভাস্কর্য যেগুলো এইরকম মূর্তির আকারে এখানে রাখা আছে, যেগুলো এক কথায় দেখতে অসাধারণ লাগছিল, অনবদ্য। ভিতরটা একটু অন্ধকার হলেও ভিতরে আপনারা যখন ঢুকবেন তখন মোটামুটি এগুলো আপনারা দেখতে পাবেন, কারণ প্রত্যেকটা মূর্তির উপরে একটা করে লাইট দেওয়া আছে এবং সেই লাইটের জন্য আপনারা মূর্তিগুলো ভালোভাবে দেখতে পারবেন। এই যে এই রকম মূর্তিগুলো দেখুন, যে স্থাপত্য ভাস্কর্যগুলো, যেগুলো দেখতে এক কথায় অসাধারণ লাগছিল। তো পেট্রা শহর থেকে বেরিয়ে আমরা এখন যাব নেক্সট ওয়ান্ডার্সের দিকে। পেট্রা শহর থেকে বেরিয়ে ঠিক সামনেই রয়েছে চিলির ইস্টার আইল্যান্ড। প্রশান্ত মহাসাগরের ঠিক পূর্ব উপকূলে রয়েছে চিলি, আর সেই চিলিতেই রয়েছে এই ইস্টার আইল্যান্ড। ইস্টার আইল্যান্ডের একসময় এই স্থাপত্য ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছিল, এখনও আছে, সেগুলো দেখতে ভালো লাগে অরিজিনাল জায়গায়। তো সেই চিলিতে যাওয়ার তো সৌভাগ্য কোনো দিন আমাদের হবে না, তো সেই জন্য ইকো পার্কেই আমরা এগুলো দেখে নিই। আর এই যে মানুষগুলোকে দেখছেন এদেরকে বলা হয় মোয়াই। এই মানুষগুলোর বডির তুলনায় মাথার আয়তন অনেকটাই বেশি। যখন এই মোয়াইগুলোর গায়ে আমি হাত দিলাম তখন দেখলাম যে এই মোয়াইগুলো প্লাস্টিক জাতীয় কোনো জিনিস দিয়ে বানানো, কোনো পাথর দিয়ে বানানো নয়, কিন্তু অরিজিনাল জায়গায় এগুলো পাথর দিয়ে বানানো আছে। যাই হোক, দেখতে আপনাদের খুব ভালো লাগবে এই মোয়াইগুলোকে। এক কথায় যখন আপনারা সামনে থেকে দেখবেন একদম অরিজিনালের মতো মনে হবে এবং দেখতে আপনাদের অসাধারণ লাগবে। এবারে চলে আসুন ভারতবর্ষে আর দেখে নিন আগ্রার তাজমহল। অরিজিনাল আগ্রার তাজমহল আমি কোনোদিন দেখিনি আর কোনোদিন যাওয়ারও সৌভাগ্য হয়নি, জানি না ভবিষ্যতে কোনোদিন হবে কি না। তবে যখন এই আগ্রার তাজমহল ইকো পার্কে আমি দেখলাম, এক কথায় অসাধারণ এবং অনবদ্য। তাজমহলের যে রূপ, অরিজিনাল যে রূপটা সেটাই আর কি মূর্তির আকারে এখানে, মডেলের আকারে এখানে তুলে ধরা হয়েছে এবং দেখতে মানে এক কথায় অসাধারণ লাগবে। পুরো মনে হচ্ছে অরিজিনাল তাজমহল, অরিজিনালের মতো একদম। তো আমি একটু ভিতরেও উঠেছিলাম, মানে ওপরে উঠেছিলাম ভিতরে ঢোকার জন্য। ভিতরে তো ঢোকার জায়গা নেই, তো মডেলটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে প্রচুর লোক, প্রচুর ভিড়, প্রত্যেকে সেলফি তুলছে, প্রত্যেকে ভিডিও করছে এই জায়গাটায়। কারণ এই যে তাজমহলের যে রূপ আর তাজমহলের যে সৌন্দর্য, এইটাই হচ্ছে সপ্তম আশ্চর্যের মধ্যে আমার সবথেকে বেস্ট লেগেছে। কারণ তাজমহলের থেকে সুন্দর আর কিছু এই ইকো পার্কে নেই। খুব সুন্দর লাগছে চারিদিক থেকে, এক কথায় অসাধারণ। এই তাজমহলের আশেপাশে আমি অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি আর দেখুন খুব সুন্দর লাগবে আপনাদের। এবারে আপনাদের নিয়ে চলে এলাম এমপি থিয়েটার, যেটার মধ্যে একসাথে 50,000 লোক বসে খেলা দেখতে পারত। এবারে আমরা ঢুকে পড়লাম এমপি থিয়েটার ক্লোসিয়ামের ভিতরে, যেখানে একসাথে 50,000 লোক বসে খেলা দেখতে পারত। এখানে বিভিন্ন রকমের খেলা হতো, বিভিন্ন নাটক প্রদর্শনীয় হতো, এছাড়া গ্ল্যাডিয়েটারদের মারামারিও এখানে হতো এবং এখানে মৃত্যুদণ্ড অবধি দেওয়া হতো। অনেক সময় অনেক সিনেমাতে আপনারা দেখেছেন যে একটা মাঠের মধ্যে কিছু লোককে ছেড়ে দেওয়া হয়েছে এবং একটা জায়গা থেকে পশুদের ছেড়ে দেওয়া হয়েছে সেই লোকগুলোর সাথে মারামারি করার জন্য। বিভিন্ন রাজারাজগারদের বইতে আপনারা হয়তো দেখেছেন। তো সেই রকমই এখানে সিনটা ফুটিয়ে তোলা হয়েছে মডেলের আকারে। এটাকে বলা হয় এমপি থিয়েটার। এক কথায় যখন এর মধ্যে ঢুকবেন আপনাদের অসাধারণ লাগবে। এমপি থিয়েটারটা হচ্ছে রোম, ইতালিতে, যেটা এখানে মডেলের আকারে তুলে ধরা হয়েছে। ক্লোসিয়াম এমপি থিয়েটারের ঠিক পাশেই রয়েছে দি গ্রেট ওয়াল অফ চায়না, চীনের সেই বিখ্যাত প্রাচীর, যেটা বিশাল বড় এবং বিশাল উঁচু।
এই প্রাচীর কিন্তু আপনি মহাকাশ থেকেও দেখতে পাবেন, মানে মূলত বলা হয় মহাকাশ থেকে নাকি চীনের এই প্রাচীর দেখা যায়। আর এই চীনের এই প্রাচীরের দৈর্ঘ্য বলা হয় ৮,৮৫০ কিলোমিটার, এবং এটা অনেক জায়গায় জুড়ে এই চীনের প্রাচীরটা বানানো হয়েছে এবং অনেক উঁচুতে, মানে যদি সিঁড়ি থেকে ওঠেন অনেকটা ঘুরে এসে আপনার ওই দিক দিয়ে সিঁড়ি থেকে নামতে হবে। চীনের এই প্রাচীর দেখতে খুব সুন্দর, আপনারা ভিতরে ঢুকলে এবং চীনের এই প্রাচীর দেখলে আপনারা সত্যিই আপনাদের খুব ভালো লাগবে। চিলির ইস্টার আইল্যান্ডের ঠিক পাশেই রয়েছে দ্য ক্রিস্ট অফ রিডিমার, রিও দে জেনিরিও। বলা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন সারা বিশ্ব নাজেহাল, তখন আশার অপ্রতিরোধ্য প্রত্যাশা দেখিয়েছিল এই দি ক্রিস্ট অফ রিডিমার, রিও দে জেনিরিও। এখানে এই মূর্তিটা তুলে ধরা হয়েছে, যেটা ব্রাজিলে অবস্থিত পাহাড়ের ওপরে, যেটা এখানে মূর্তির আকারে তুলে ধরা হয়েছে, এবং এক কথা এটা দেখতে অসাধারণ। তো এটা আগে দেখানো হয়নি, তো সেই জন্য এটা সবার লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো গাইস, আপনাদের দেখিয়ে দিলাম 7 ওয়ান্ডার্স, সব ইনফরমেশান দিয়ে দিলাম, জেনে নিলেন, বুঝে নিলেন কী কী এখানে আছে আর কত সুন্দর দেখতে সব জিনিসগুলো। একদিনের জন্য ইকো পার্ক আসতে পারেন, তবে সব জিনিস কমপ্লিট করতে পারবেন না। আমরা বাটারফ্লাই গার্ডেন যাইনি, আর যেটা গ্রাম বাংলা সেইটা আমরা যেতে পারিনি এখনও। তো এখন 3টে সাড়ে 3টের মতো বাজে, যদি যাই তো আপনাদেরকে অবশ্যই সেটাও আমি শেয়ার করব। এখন সবাই ঘুরে ক্লান্ত হয়ে পড়েছে, এখন একটু খাওয়া দাওয়া করছে, জল টল খাচ্ছে। আমি এদিকে একটু এসেছিলাম ভিডিও করতে, এখন যাচ্ছি ওদের কাছে। তো কেমন লাগছে আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা প্লিজ লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখনও ভিডিও শেষ হয়নি, ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন, আরও ভালো ভালো জিনিস আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনাদের আরও ভালো লাগবে। এটা কি রেন ফরেস্ট? এটা হলো রেন ফরেস্ট যাকে বলে। এখানে সব বিভিন্ন, এখানে হরিণ বাবা জীবনও আছে। রেন ফরেস্ট মানে এখানকার গাছগুলো, যে গাছগুলো এখানে আছে সেই পাতাগুলো সবসময় সবুজ থাকে, সবসময় গাছে পাতা থাকে, সেই জন্য এটার নাম আর কি রেন ফরেস্ট। আর ওখানে একটা ফোয়ারার মাধ্যমে জল পড়ছে চারিদিকে, এই যে এই ফোয়ারাগুলো, এই যে দেখছেন, এই ফোয়ারাগুলোর মাধ্যমে জল পড়ছে, তো সেই জন্য এটাকে রেন ফরেস্ট বলে। ভালো লাগছে রেন ফরেস্টটা, কারণ এখানে একটু ছায়াও আছে আর গাছগুলো খুব সুন্দর। এখানে পরিবেশটা খুব সুন্দর, একদম খুব সুন্দর পরিবেশ। এখানে একটা হাতিও দাঁড়িয়ে আছে, মডেল, জ্যান্ত নয়, ভয় পাওয়ার কিছু নেই, মডেল হাতি। বেশ বড় জায়গা নিয়ে করা, একদম বিশাল বড়। শেষ তো করা যাবে না। হাতির পিঠে বসবে নাকি? হ্যাঁ, হাতি মেরে সাথী। হাত দিলে 500 টাকা। ও তো এখন আমরা চলে এসেছি বাটারফ্লাই গার্ডেনে। এই যে বাটারফ্লাই গার্ডেন, এখন এই বাটারফ্লাই গার্ডেনে আমরা ঢুকবো। এখানে বিভিন্ন রকমের বাটারফ্লাই, প্রজাপতি আছে অনেক রকমের, চলুন দেখাবো আপনাদের।
বাটারফ্লাই গার্ডেনে যখন আমরা ঢুকলাম তখন অনেকটাই বিকেল হয়ে গেছিলো এবং আমরা কোনো বাটারফ্লাই দেখতে পাইনি। কিছুটা দূর বাটারফ্লাই গার্ডেন থেকে এগিয়ে গিয়ে দেখবেন একটা ঘর আছে, সেই ঘর থেকে কিছুটা এগিয়ে দেখবেন সামনে একটা জালের ব্যারিকেড করা আছে, সেখানেই বাটারফ্লাই ছিল 2-1টা, কিন্তু ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো বন্ধুরা এখন বেজে গেছে আপনাদের 4:30 আর সবাই ক্লান্ত, এখন সবাই রেস্ট নিচ্ছে আর বোট চড়া যাচ্ছে না। সোনাই বায়না করছে কিন্তু বোট চড়া যাবে না, কারণ বোটে বিশাল লাইন। নিয়ার অ্যাবাউট এখানে আজকের প্রচুর লোক এসছে, 40-50 হাজার তো হবেই, প্রচুর লোক, বিশাল ভিড়। আর আজকের দিনে তো ভিড় হবেই, এটা একদম জানা কথা ছিল, কিছু করার নেই। তো বোটটা আমরা চললাম না, কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সেলিব্রেশনটা হবে, ওটাই হচ্ছে মেন সেলিব্রেশন। তো দেখতে থাকুন কি সেলিব্রেট হয় আমাদের, অবশ্যই আপনারা জানবেন। তো গাইস আমরা এখন ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি, এই যে গেট পিছনে দেখছেন, বেরিয়ে গেছি। আর আজকে তো রোদ, মানে বিশাল ভিড় হয়েছে, বিশাল বিভৎস ভিড়টা দেখে নিন, বিশাল ভিড়। এখন বেজে গেছে 5:30 বাজে, না দেখে নি কটা বাজে, এখন বাজে 5:12, 5:30 বাজেনি। তো এখন বেরিয়ে যাবো এখান থেকে, বেরিয়ে গিয়ে সন্ধ্যাবেলা হবে সেলিব্রেট। তো এখন বাইকটা নেব, চলুন বাইকটা নিয়ে আর বাড়ির দিকে যাওয়া যাক। পুরো সবাই ক্লান্ত হয়ে গেছে, সব জিনিস সব আইটেম তাও দেখতে পারিনি, গলা অবস্থা খারাপ। যতটা পেরেছি দেখেছি, লাস্টে যখন সাইকেলিং করছিলাম তখন ওই গ্রাম বাংলাটা দেখলাম, কিন্তু ঢুকতে পারিনি। আর 10 টাকা করে টিকিট ছিল ওইটা, তো আর ঢোকা হয়নি ওইটা। যাই হোক এখন বাড়ির দিকে চলে যাব, মোটামুটি সবার হয়ে গেছে দেখা সব কিছু। কি হলো ও বাবা, এখানে সব জিনিসের দাম বেশি। চা খেয়েছি লেবু চা 20 টাকা করে, একটুও লিকার নেই, শুধু জল দিয়ে করে দিয়েছে। সব জিনিসের এখানে দাম বেশি সব। তো আমি রেকমেন্ড করব আপনাদের যে আপনারা বাড়ির থেকে খাবার নিয়ে আসবেন, যে কোনো খাবার, লুচি তরকারি এগুলো নিয়ে আসতে পারেন। এখানে বসে আপনার ভিতরে বসার প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা আছে, সেখানে গিয়ে আপনারা খেতে পারেন, অসুবিধা নেই। তো এখানকার খাবার কিনে খেতে গেলে প্রচুর খরচা। তো আমি রেকমেন্ড করবো আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে আসুন। বাইরের খাবার অ্যালাউ আছে এখানে, ভিতরেরও প্রচুর দোকান আছে, কিন্তু বাইরের খাবার অ্যালাউ আছে। তো বাইরের খাবার নিয়ে এসে এখানে আপনারা খেতে পারেন, আরামসে এক জায়গায় বসে খেতে পারেন। প্রচুর বসার জায়গা প্রচুর আছে। তা কেমন মজা করলে? সব মুখ চোখের অবস্থা, হেঁটে হেঁটে আমার পায়ের অবস্থা খারাপ, গলার অবস্থাও খারাপ। আমার গলা পুরো ধরে গেছে, গলা তো ধরেই আছে, পায়ের অবস্থা খুবই খারাপ। চলো বাড়ির দিকে যাওয়া যাক তাহলে। আমরা যখন বাইক রেখেছিলাম তখন কয়েকটা গোনাগুন্তি বাইক ছিল, আর এখন শুধু দেখুন কত বাইক। উফ, কোথায় খুঁজবো? বাইক কত রে, শুধু বাইকটা দেখে নিন। ও মা, লক্ষ লক্ষ বাইক, এত বাইক। এখন আমাদের বাইক খুঁজে বার করতে হবে। আমাদের বাইক তো সেকেন্ড লেনে আছে, সেই সেকেন্ড লেনে একদম সামনে। বাইক শুধু 6 লাখ। হেলমেটও খুঁজে বের করা খুব মুশকিল। একটা গাড়ি পছন্দ হয় তো এখান থেকে নিয়ে নে। পছন্দ হলো তো রয়্যাল এনফিল্ড জিটি ওখানে। হ্যাঁ, না বেরিয়ে যাবে, গাড়ি বেরিয়ে যাবে। আমরা এখন যাচ্ছি আমাদের বাইকের দিকে। প্রচুর বাইক, প্রচুর, আর প্রচুর লোক পার্কে। আজকে এত লোক হয়েছে যে ধারণার বাইরে। আর সরস্বতী পুজো সবাই এনজয় করবে, সবাই আনন্দ করবে। তার উপরে পড়েছে ভ্যালেন্টাইন্স ডে, তার উপরে পড়েছে সরস্বতী পুজো। হ্যাঁ, তো আজকে কিয়াই বলবে কি স্পেশাল দিন আছে। আজকে আমাদের সোনাই বাবার জন্মদিন। সোনাই বাবার জন্মদিন আজকে, সরস্বতী পূজা আজকে জন্মদিন। আমরা চলে এসেছি ইকো পার্ক থেকে, আর কেকটা ওখানেই কাটতাম, তো
তো ওখানে তো কোনো কেকের দোকান খুঁজেই পাইনি, সেই জন্য সব ক্লান্ত হয়ে গেছে, তাই বাড়িতেই চলে এসেছি। কে কাটবে, কে কাটবে? গলার অবস্থা পুরো খারাপ। ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, আরে ওই দিকটা যা, আরে ওই দিকটা যা, ওই দিকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো কিরম দেখছে, দেখো কিরম দেখছে, দেখো কাটতে দিচ্ছে না। তুই কাটে বা, তুই কাটে বা, হ্যাপি বার্থডে টু ইউ। এবার ভোদা ভাই হ্যাপি বার্থডে হবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলো ভাই। মামির গালে দে, এই মামির গালে দিবি তো একটু। হ্যাঁ হ্যাঁ, এবার সবাই মিলে খাও। হ্যাপি বার্থডে শেষ। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর যে বিশেষ দিনটির কথা বলেছিলাম সেটা হলো আমার ছেলের জন্মদিন। এই 14ই ফেব্রুয়ারি আমার ওয়াইফ আমাকে এই সুন্দর গিফটটা দিয়েছিল, যেটা আমি সারা জীবন কোনো দিনই ভুলতে পারবো না। যার জন্মদিনটা আমি ভেবেছিলাম ইকো পার্কে সেলিব্রেট করব, কিন্তু সবাই ক্লান্ত হয়ে গেছে আর ওখানে কোনো কেকের দোকান না পাওয়ার ফলে আমি বাড়িতে এসেই সেলিব্রেট করলাম। তো যাই হোক, সবাই সোনাইকে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে আর অনেক 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 বড় হতে পারে। আর যদিও ভিডিওটা অনেক 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 বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আমি আমার ছোট ছোট ইনফরমেশনগুলো সমস্ত এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, যেটা হয়তো আপনাদের কাজে লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের কেয়ার শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। শুভরাত্রি।